দর্শক, বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। সেখানকার সবশেষ খবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পিনাকি তালুকদার। এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারে আজকে বাংলাদেশ সরকার বিরোধী দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে। এখানে অনেক মানুষ, কয়েকশো মানুষ বলা যায়, প্রায় বাংলাদেশের জাতীয় পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে তারা এখানে এসছেন। তারা সরকার বিরোধী বিক্ষোভ করছেন। তারা বলছেন বাংলাদেশের বর্তমান সরকার, শেখ হাসিনার সরকার কোনোভাবেই আর ক্ষমতা থাকার অধিকার তারা রাখে না, তাদের অবিলম্বে ক্ষমতা ছাড়তে হবে। সেই জন্য আজকের এই সমাবেশ। এবং গত কয়েকদিনের আন্দোলনে যে কয়েকজন ছাত্র নিহত হয়েছেন তাদের বিচারের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা অবস্থান নেবেন। এবং তারা বলছেন শেখ হাসিনা যতদিন বাংলাদেশের ক্ষমতা থাকবেন ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে তার বিচারের ব্যবস্থা করে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। এবং আমরা দেখেছি আজকে সাপ্তাহিক রোববার ছুটির দিন, অনেক মানুষ নিউ ইয়র্কের যে পাঁচবুরু সেখান থেকে এসছেন, এমনকি নিউ ইয়র্কের বাইরের স্টেট নিউ জার্সি থেকে এসছেন, কেনেডিকার থেকে এসছেন। প্রায় কয়েকশো মানুষ আজকে জড়ো হয়েছেন এবং তারা বলছে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন বাংলাদেশে শেখ হাসিনার সরকার থাকবে। যদিও আমরা খবর পেয়েছি বাংলাদেশে বিচার বিভাগ তারা একটা রায় দিয়েছেন যে 100% কোটার মধ্যে 93% মেধার ভিত্তিতে হবে, 5 ভাগ মুক্তিযোদ্ধা এবং 2 ভাগ অন্যান্য কোটা থাকবে। এবং আমরা শুনেছি ছাত্র সমাজ সেটা মেনে নিয়েছেন। তবে এখানে যে আন্দোলন হচ্ছে তার মূল ইস্যু হচ্ছে যেহেতু অনেক ছাত্র মারা গিয়েছে, তাদের সেই যে হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়া পর্যন্ত এবং শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। পিনাকি তালুকদার, TVN24, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক।